পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আয়তনে বিশাল, যে দেশগুলির কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। আবার এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আয়তনের দিক থেকে এতই ক্ষুদ্র সেগুলিকে স্বাধীন দেশ ভাবতেই অবাক লাগে। আপনি জানলে অবাক হবেন, এই দেশগুলো আমাদের দেশের একটি শহরের আয়তনের থেকেও ছোট। কিসের ভিত্তিতে বিবেচনা করবেন কোনটা ছোট দেশ, আয়তন নাকি জনসংখ্যার দিক থেকে? এই প্রশ্নটি ধাঁধা হলেও উত্তর সহজ, কারণ দুটি প্রশ্নের উত্তর একই, অর্থাৎ আয়তন ও জনসংখ্যা উভয় ক্ষেত্রেই পৃথিবীর ছোট দেশ একটাই। তো চলুন আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে জানা যাক। লিস্টে 10 নম্বরে রয়েছে মাল্টা। দেশটির মোট আয়তন হচ্ছে 316 বর্গ কিলোমিটার। দ্য রিপাবলিক অব মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র। এটি ইতালির দ্বীপ সিসিলি, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়ার মধ্যে অবস্থিত, অর্থাৎ মাল্টা ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত। 218 খ্রিস্টপূর্বাব্দে মাল্টা রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1964 সালে দেশটি স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। 2004 সালে সদস্য হয় ইউরোপীয় ইউনিয়নের। এই দেশটিতে জনসংখ্যা প্রায় 5,19,000। মাল্টীয় ও ইংরেজি দেশটির সরকারি ভাষা। লিস্টের 9 নম্বরে রয়েছে মালদ্বীপ। দেশটির মোট আয়তন 300 বর্গ কিলোমিটার। ভারত মহাসাগরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা মালদ্বীপ। দেশটি প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। দেশটির 885টি দ্বীপে প্রায় 5,50,000 মানুষের বসবাস। ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উঁচুটি প্রায় 6 ফুট। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে মালদ্বীপ চিরতরে পানির নিচে হারিয়ে যেতে পারে। দেশটি 1965 সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের 1/3 অর্থনীতি পর্যটন নির্ভর। মালদ্বীপের সরকারি ভাষা দ্বীপেহি। লিস্টের 8 নম্বর রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দেশটির মোট আয়তন হচ্ছে 261 বর্গ কিলোমিটার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস মূলত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি দ্বীপ। 1983 সালে যুক্তরাজ্যের কাছ থেকে দ্বীপটি দুটি স্বাধীনতা লাভ করে, একটি দেশে পরিণত হয়। দেশটির সরকারি ভাষা ইংরেজি। 2018 সালের তথ্য অনুসারে দেশটির মোট জনসংখ্যা 52,000-এর চেয়ে কিছুটা বেশি। দেশটির বর্তমান রাজা 3য় চার্লস। লিস্টের 7 নম্বরে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটির মোট আয়তন হচ্ছে 181 বর্গ কিলোমিটার। ওশেনিয়ার প্রায় 1200 দ্বীপ নিয়ে গঠিত হয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। 1947 থেকে 1986 সাল পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। এ সময়ের মধ্য দেশটিতে প্রায় 67 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1979 সালে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম সরকার গঠিত হয় এবং দেশটি জাতিসংঘের সদস্য হয় 1991 সালে। দেশটির সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং এখানে প্রায় 68,000 মানুষ বসবাস করে। লিস্টে 6 নম্বরে রয়েছে লিচেনস্টাইন। দেশটির মোট আয়তন হচ্ছে 160 বর্গ কিলোমিটার। দেশটি পশ্চিম ইউরোপের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। এই দেশটি আকারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির চেয়েও ছোট, তবে মাথাপিছু জিডিপি অনুসারে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে দেশটিতে তেমন বনাঞ্চল নেই, তাই প্রতিবেশী দেশগুলো থেকে এই দেশটি প্রাকৃতিক সম্পদ আমদানি করে। 1991 সালে জাতিসংঘের সদস্য লাভ করে লিচেনস্টাইন, কিন্তু 2008 সালে বড় ধরনের কর ফাঁকি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে দেশটি। ফলে বিপর্যয় সৃষ্টি হয় লিচেনস্টাইনের ব্যাংকিং খাতে। তা সমাধান করতে এখনও দেশটি কাজ করছে। প্রায় 34,500 মানুষের বসবাস এদেশে। লিস্টের 5 নম্বরে রয়েছে সান মারিনো। এই দেশটির মোট আয়তন হচ্ছে মাত্র 61 বর্গ কিলোমিটার। বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশটি উত্তর মধ্য ইতালীয় একটি পার্বত্য দেশ। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম প্রজাতন্ত্র সংবিধান নিয়ে দেশটি এখনও টিকে আছে। এদেশের সংবিধান লেখা হয়েছে 1600 সালের দিকে। চারদিকে পর্বতগুলো দেশটিকে সুরক্ষিত রেখেছে। নেপালিয়ান ইতালীয় আক্রমণের সময়ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে সান মারিনো সমৃদ্ধ ইতিহাসকে সম্মান করেছিল। দেশটির জনসংখ্যা প্রায় 33,000, কিন্তু মজার বিষয় হলো এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এরকম দেশ পৃথিবীতে একটাই আছে। দেশটির সরকারি ভাষা হচ্ছে ইতালীয়। লিস্টে 4 নম্বর রয়েছে টুভালু।
দেশটির মোট আয়তন 26 বর্গ কিলোমিটার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত 9টি দ্বীপ দেশের মধ্যে টুভালু একটি। এটি সবসময় 11টি দ্বীপ নিয়ে গঠিত ছিল, কিন্তু পানির উচ্চতা বাড়ায় 2টি দ্বীপ তলিয়ে গেছে। মালদ্বীপের মতো টুভালু দেশটিও চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তবে আশার কথা হলো, গত বছর নভেম্বরে দেশটি অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী প্রতি বছর 208 টুভালুয়ান অস্ট্রেলিয়ায় যেতে পারবে। টুভালু আগে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। 1978 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির মোট জনসংখ্যা হচ্ছে 10,600। দেশটির সরকারি ভাষা টুভালিয়ান ও ইংরেজি। দেশটির প্রধান হচ্ছে তৃতীয় চার্লস। এই লিস্টে 3 নম্বরে রয়েছে নাউরু। দেশটির মোট আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের আরও একটি ছোট্ট দ্বীপ নাউরু। এই দেশটির জনসংখ্যা প্রায় 10,800। তবে তালিকার উপরের দিকের দেশগুলোর মতো নাউরু পর্যটক কেন্দ্রিক দেশ নয়। এই দেশে নেই কোনো বন্দরও। দেশটি 2/3 অঞ্চল ফসফেট খনিজে আবৃত। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস এই ফসফেট খনিজ। তবে এখন সেই খনিজ প্রায় শেষ হয়ে গেছে। দেশটিতে নেই কোনো নদী। খাবার পানি হিসাবে এখানে বৃষ্টি হলে পানি ধরে রেখে সেই পানি পান করা হয়। দেশটির 5 ভাগের 4 ভাগই বসবাস ও চাষের অযোগ্য। এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রাজধানী নেই এবং দেশটির সরকারি ভাষা হচ্ছে নাউরুয়ান ও ইংরেজি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মোনাকো। এই দেশটির মোট আয়তন হচ্ছে মাত্র 2.02 বর্গ কিলোমিটার। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটি মাথাপিছু আয়ের দিক থেকে অন্যতম ধনী দেশ। এটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। ফ্রান্সের দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগর সাগরের তীরে এটি অবস্থিত। এখানকার জনসংখ্যা প্রায় 35,000। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এটি। প্রতি বর্গ কিলোমিটারে 18,000-এরও বেশি মানুষ বসবাস করে এখানে। তবে দেশটি কিন্তু বেশ ধনী। মোনাকোতে পৃথিবীর সবচেয়ে কম দরিদ্রের লোকেরা বাস করে। দেশটির মোট জিডিপি 5 বিলিয়নের কাছাকাছি। যেহেতু এখানে আয়কর দিতে হয় না, তাই অনেক দেশের কোটিপতিরা মোনাকোতে সম্পদ লুকিয়ে রাখে। এখানকার সরকারি ভাষা ফার্সি। দেশটির সবচেয়ে বড় শহর মন্টি কার্লোকে বলা হয় মোনাকোর কেন্দ্র। মোনাকোর জিডিপির সবচেয়ে বড় খাত ক্যাসিনো হলেও মোনাকোর নাগরিকরা সেখানে প্রবেশ করতে পারে না। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আপনি জানলে অবাক হবেন, এই দেশটির আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌমত্ব দেশ ভ্যাটিকান সিটি। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই দেশটি সবচেয়ে ছোট। ইতালীয় রাজধানী রোমের ভেতর অবস্থিত এদেশ। 1929 সালে ইতালীয় প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ও পোপ পিয়াস একাদশের ল্যাটেরান চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীন হয়। কিন্তু দেশটি আসলে কত ছোট? আয়তনের দিক থেকে প্রথমে দেখা যাক। এটি যুক্তরাষ্ট্রের সেন্টার পার্কের চেয়েও ছোট। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চেয়ে কিছুটা ছোট ভ্যাটিকান সিটি। সাফারি পার্ক 1949 একর জায়গা জুড়ে আছে, আর ভ্যাটিকান সিটির আয়তন 121 একর। কিন্তু তা সত্ত্বেও এখানে নিজস্ব পোস্ট অফিস, টেলিফোন সিস্টেম, রেডিও স্টেশন, ব্যাংকিং সিস্টেম, এমনকি নিজস্ব মুদ্রাও আছে। এ দেশের জনসংখ্যা মাত্র 800 জন। এর মধ্যে প্রায় 600 জনই পাদ্রী। দেশটিতে সুইগার্ড নামের নিজস্ব সেনাবাহিনী আছে 100 জন। স্থানীয়ভাবে বসবাস করে এবং পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি একমাত্র দেশ হিসাবে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাখ্যান করেছে। তো এগুলোর মধ্যে আপনার কাছে কোন দেশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।